লঞ্চ হয়ে গিয়েছে ভিভো V40 লাইট 5G। আর বাংলাদেশের মার্কেটে কিন্তু এই ফোনটা কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আর আজকের ভিডিওতে কথা বলবো এই ফোনটা নিয়ে বিস্তারিত। বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটার দাম কত কী হবে, কবে আসবে এবং ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো মিড বাজেট সেগমেন্টে এই ফোনটা কেনার আগে অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। চলুন শুরু করি মূল ভিডিও। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেলটা দেখতে সত্যিই অনেক বেশি জোস, ভালোই লাগছে এবং ব্যাক প্যানেলে ভিভো V30 লাইটের থেকে অনেক বেশি চেঞ্জেস আনা হয়েছে। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন নিচের সাইডে USB টাইপ সি পোর্ট এবং পেয়ে যাবেন মাইক্রো স্পিকার গ্রিল আর পেয়ে যাবেন সিম কার্ড ট্রে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট। আর এই ফোনটা IP64 সাপোর্টেড, যার ফলে এই ফোনটা 1.5 মিটার পানির নিচে একদম 30 মিনিট পর্যন্ত ঠিকঠাক থাকবে। ফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট, তবে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ এবং এই ফোনটাতে কিন্তু প্লাস্টিক ফ্রেমই ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন এক কথায় জোস। এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের একটা অ্যামোলেড প্যানেল আর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ। ডিসপ্লেটা ফুল HD প্লাস এবং ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু যথেষ্ট ভালো। পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1800 নিটস। তো এখানে যদি আপনি ব্রাইটনেস নিয়ে চিন্তা করেন তাহলে আপনি এই ফোনটা যদি সানলাইট অথবা হেভি লাইটের মধ্যেও ইউজ করেন তাহলে কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। আর এখানে 120 হার্টজের সাথে অ্যামোলেড প্যানেল থাকার ফলে ডিসপ্লেতে আপনি ভালোই স্মুথ পারফরমেন্স পাবেন। ফোনটাতে আউট অফ দ্য বক্স FunTouchOS 14 এবং ব্যবহার করা হয়েছে Android 14, LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ থাকছে। ফোনটা গেমিংয়ের জন্য পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে, কারণ এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2। যারা মিডিয়াম লেভেলের গেমিং করতে চান তারা এই ফোনটাতে মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে গেম প্লে করতে পারবেন। তবে এই ফোনটা কিন্তু হাই গ্রাফিক্সের জন্য তেমন একটা ভালো হবে না। যারা একদম এক্সট্রিম লেভেলের গেমার আছেন তাদের জন্য এই ফোনটা ভালো একটা চয়েস হতে যাচ্ছে না। এবং এই ফোনটাতে আপনি 12 জিবির সাথে আরও 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন, যেটা আপনার গেমিং পারফরমেন্স এবং ওভারঅল পারফরমেন্সকে আরেকটু ইমপ্রুভ করতে সাহায্য করবে। তো এই তো ছিল ফোনটার পারফরমেন্স সেক্টর। এবার ফোনটার ক্যামেরা সেক্টর নিয়ে কথা বলি। ব্যাকসাইডে ফোনটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সামনের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস রেজুলেশন এবং 4K-তে ভিডিও রেকর্ডিং করারও সাপোর্ট পাচ্ছেন। আর এই ফোনটা দিয়ে করা ভিডিও এবং ফটোগ্রাফি আপনারা দেখতেই পাচ্ছেন, ডিটেলস, ব্রাইটনেস, শার্পনেসের তেমন একটা ঘাটতি নেই। তবে এখানে যদি একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অথবা টেলিফোটো ক্যামেরা দিত তাহলে একদম জমে যেত। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন, যেটা দিয়ে মোটামুটি দ্রুতই এই ফোনটা চার্জ করতে পারবেন। এবার আমরা ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি। ফোনটার কয়েকটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার বেস ভেরিয়েন্ট হলো 8256 GB, যার দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 33,000 টাকা। আর টপ ভেরিয়েন্ট হলো 12256 GB, যার দাম রাখা হয়েছে 35,000 টাকা বাংলাদেশি টাকায়। তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এর দাম আরও 2-1000 টাকা বাড়বে এবং বাংলাদেশের মার্কেটে আমি বলবো এই ফোনটা আপনাদের জন্য তেমন একটা ভালো চয়েস হবে না, কারণ ফোনটার পারফরমেন্সও তেমন একটা ভালো হতে যাচ্ছে না। পাশাপাশি ক্যামেরা কোয়ালিটিও বর্তমান মার্কেটের সাথে টেক্কা দিতে পারবে না এই বাজেট সেগমেন্টে, কারণ এই বাজেটে এর থেকে অনেক ভালো ফোন এখন দেশের মার্কেটে অ্যাভেলেবেল। তবে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসবে এবং তারা তেমন একটা অনলাইন মার্কেটে ফোনগুলো সেল করে না, তারা মূলত অফলাইন অর্থাৎ দোকানে দোকানে বেশি সেল করে থাকে এবং যারা তেমন একটা ফোন সম্পর্কে জানেন না এবং ভিভো লাভার আছেন তাদের কাছেই এই ফোনটা সেল করা হয় বেশি। তো আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।